ইন্ডিয়ান বাইক 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিন একদিন তার পুরনো সুইমিং পুলে লাফ মারার জন্য হাইট চেক করছিল। তখনই একটা আয়রন ম্যান হাল বাক্সটার চলে আসে আর ফ্র্যাঙ্কলিন ওকে দেখে ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। আর ওই বিরাট বড় আয়রন ম্যান যখন কাছে এসে ওর পুরনো বাড়িটাকে আয়রন ম্যানের সুপার পাওয়ার দিয়ে আস্তে আস্তে ছোট করে গায়েব করে দেয়। আর তখনই ওইটা দেখে ফ্র্যাঙ্কলিন ভয় পেয়ে পালিয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন দৌড়াতে দৌড়াতে তার নিজের ওই নতুন বাড়িতে চলে আসে। তারপর দেখে যে এইখানেও চলে এসছে ওই বিরাট বড় আয়রন ম্যানটা। আর যখনই ওই বিরাট বড় আয়রন ম্যানটা ফ্র্যাঙ্কলিনের বাড়িটা ছোট করছিল তখনই আর একটা আয়রন ম্যান চলে আসে। আর ওই বিরাট বড় আয়রন ম্যানটার সাথে এই ছোট আয়রন ম্যানটার মারপিট শুরু হয়ে যায়। আর তখন ওই বড় আয়রন ম্যানটা ফ্র্যাঙ্কলিনের উপর অ্যাটাক করে দেয়। আর ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য ওই ছোট আয়রন ম্যানটা চলে আসে। আর ফ্র্যাঙ্কলিনের উপর অ্যাটাক হওয়ার পর ফ্র্যাঙ্কলিন একদম বুড়ো হয়ে যায়। দিয়ে ফ্র্যাঙ্কলিনকে দেখে লাগে দাদু ফ্র্যাঙ্কলিন। আর ছোট আয়রন ম্যানটাও গায়েব হয়ে যায়। দিয়ে তার সাথে সাথে বড় এই আয়রন ম্যানটা ফ্র্যাঙ্কলিনের উপর আর একটা অ্যাটাক করে। আর তখনই ফ্র্যাঙ্কলিন একদম অজ্ঞান হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন যখন অজ্ঞান থেকে ওঠে তখনই ফ্র্যাঙ্কলিন দেখে যে ওই বিরাট বড় আয়রন ম্যানটা নাই, গায়েব হয়ে গিয়েছে। ফ্র্যাঙ্কলিনের বয়সটাও হয়ে যায়। আর তখনই দেখে ওই ছোট আয়রন ম্যানটা আকাশ থেকে নিচে পড়ে। দিয়ে দেখে যে এই ছোট আয়রন ম্যানটাও বুড়ো হয়ে গিয়েছে। আরে ইয়ার, এটা আমাদের সাথে কি হয়ে গেল জানি না। ওই বিরাট বড় আয়রন ম্যানটা আমাদের দুজনকে কি জাদু করে দিয়ে গেল, যার ফলে আমরা দুই ভাই বুড়ো হয়ে গেছি একদম। আর বন্ধুরা, তোমরা যদি চাও এই হাল্ক আর এই ছোট আয়রন ম্যানটা আগেকার মতন হয়ে যায় তাহলে তোমরা তাড়াতাড়ি করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। ওই বিরাট বড় আয়রন ম্যানটা আমাদের দুজনের উপর যে অ্যাটাকটা নেই করেছে তার ফলে আমরা দুজন অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আর আমি তাড়াতাড়ি করে এই ছোট আয়রন ম্যানটাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে বেডের উপর শুইয়ে দিই, কারণ এর অবস্থা খুবই খারাপ। আর ওই আকাশ থেকে নিচে একদম পড়েছে। আর আমি তাড়াতাড়ি করে এই আয়রন ম্যানটাকে বেডের উপর শুইয়ে দিই। না, এখানে শোয়াবো না, একটু তুলে ওই বালিশগুলোর উপরে শোয়াবো, তাহলে আয়রন ম্যানটা অনেকটা আরাম পাবে। যারা আয়রন ম্যান আমাকে বাঁচাতে এসেছিল ওরই এখন অবস্থা খারাপ। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি একটা কাজ করো। আমি যখন ওই আকাশের উপর থেকে পড়েছিলাম না তখনই আমার আয়রন ম্যান হাড়টা ওইখানে পড়ে গিয়েছে। তুমি ওইটাকে খুঁজে আনো, তাহলে আমি অনেকটা ঠিক হয়ে যাব। আমার অবস্থা খুবই খারাপ, আমি আর একটুকু হাঁটা চলা করতে পারছি না। তাড়াতাড়ি যাও ফ্র্যাঙ্কলিন ভাই। ওকে ওকে আয়রন ম্যান, আমি খুঁজে নিয়ে আসছি তাড়াতাড়ি করে। বন্ধুরা, আয়রন ম্যান যখন আকাশ থেকে নিচে পড়লো না তখনই ওর হাড়টাও পড়ে গিয়েছে নিচে। আর আমি ওইটাই খুঁজে বেড়াচ্ছি। ওই হাড়টা কোথায় থাকতে পারে? এই সুইমিং পুলের নিচে কি থাকতে পারে ওই হাড়টা? না, এইদিকে তো দেখতেই পাচ্ছি না কোথাও। আর এইদিকে কি থাকতে পারে? রাস্তার সাইডে, এই রাস্তার সাইডে তো দেখতে পাচ্ছি না কোথাও। কিন্তু এক মিনিট, নিচে এটা কি পরে নীল নীল রঙের? আরে এইটাই তো আয়রন ম্যানের সেই হাড়টা। ফাইনালি আমি আয়রন ম্যানের হাড়টা পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি করে এখন আয়রন ম্যানের কাছে নিয়ে যাই। এলাও আয়রন ম্যান, তোমার এই হাড় তাড়াতাড়ি করে তুমি এখন লাগিয়ে নাও। আর যখন আয়রন ম্যানটা হেঁটে চলে বেড়াচ্ছে তখন আয়রন ম্যানকে তো দেখে মনে হচ্ছে একদম বুড়ো আয়রন ম্যান। আর আমার তো এই আয়রন ম্যানটাকে দেখে এখন খুবই হাসি লাগছে, কারণ কি এখনো একদম বুড়ো হয়ে গেছে। হাসার কিছুই নেই, ওর সাথে সাথে আমিও একদম বুড়ো হয়ে গিয়েছি। আয়রন ম্যান, তুমি তাড়াতাড়ি করে বলো আমাদেরকে এখন কি করতে হবে, নইলে ওই বিরাট বড় আয়রন ম্যানটা আবারও চলে আসতে পারে আর আমাদেরকে তো আগেকার মতন আবার হতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি এখন কিছুই করতে পারবো না, কারণ কি আমার অবস্থা খুবই খারাপ। আমি এখন একটা কাজই করতে পারবো, তোমাকে এমন একটা জায়গায় পাঠাতে পারবো, ওই জায়গাটায় গিয়ে পুরনো আয়রন ম্যানটাকে নিয়ে এসো, তারপর তোমার এই বাড়িটাকে আয়রন ম্যান বাড়ি পরিবর্তন করে দেব। তাহলে আর ওই বিরাট বড় আয়রন ম্যানটা কিছুই করতে পারবে না। আর তুমি এর ভেতরে যাওয়ার সাথে সাথে তুমি আগের মতো হয়ে যাবে, কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে বাইরে আসবে। ওকে, যাও ফ্র্যাঙ্কলিন। আরে ওকে ওকে, আমি পুরো কাজ কমপ্লিট করে আসবো। আবে ইয়ার, আমি এটা কোথায় চলে আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো চারিদিকে ফাঁকা আছে
আর দেখছি এখানে একটা রাস্তা আছে, গোল গোল ধরনের রাস্তা। কিন্তু বন্ধুরা 1 মিনিট, এখানে তো দেখছি একটা কারও রাখা আছে। এটা তো একদম ওই আয়রন ম্যানের মাথা দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা আয়রন ম্যানের কারটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে তো দেখছি আয়রন ম্যানের কারটা দিয়ে অ্যাটাকও করা হয়। তো বন্ধুরা তোমাদের যদি আয়রন ম্যানের এই কারটাকে দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আয়রন ম্যানের জন্য। আর আমাকে এই রাস্তাটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতই না ভয়ঙ্কর, আর একটার পর একটাতে বাম্পার দেওয়া এখানে। আর এখানে তো যদি আমি এখান থেকে একবার পড়ে যাই নিচে তাহলে আমি মারা যাব। মাত্র বন্ধুরা গাড়িটাকে চালাতে খুবই ভয় লাগছে, এত সরু একটা রাস্তা, তা আবার বাম্পার কতগুলো। ইয়ার আমি তো প্রথমে এলিমিনেট হয়ে গেলাম, আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো অলরাইট, ওকে অলরাইট বন্ধুরা, কোনো ব্যাপার নেই। আমি তাড়াতাড়ি করে স্পিড দিয়ে বেরিয়ে যাই। এই ফাইনালি আমি এই গোলটার মধ্যে ঢুকে গিয়েছি, মানে আমি রাস্তা পার করে দিয়েছি। আর এখানে কি দেখছি এগুলো? আরে আয়রন ম্যান ইয়ার, এগুলো তো আয়রন ম্যান জম্বি আমার কাছে চলে আসলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তো খুবই ভয় লাগছে। আমি এখন কি করব? আরে ইয়ার, কিন্তু 1 মিনিট, আমি তো ভুলে গেছিলাম এটা আয়রন ম্যান কার। এখানে তো অটোমেটিক গুলি চলে। আয়রন ম্যান জম্বি কি আমার সামনে আসবি? তাড়াতাড়ি চলে আয়, কারণ কি আমার কাছে আছে এখন আয়রন ম্যান কার, সুপার কার। আমার এই কারের সামনে তোরা যেই আসবি তোরা সবাই মারা যাবি, কারণ কি এটা আয়রন ম্যানের কার। তোরা তাড়াতাড়ি করে পালিয়ে যা। আবে ইয়ার, এ তো ফাইনালি আবার চলে আসলো আমার সামনে। যাবে ইয়ার, আমাকে মনে হচ্ছে এবার মেরে দিবি। আমি তো বুঝতে পারছি না, আমার গাড়ি তো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা, তো ওকেও আমি মেরে দিয়েছি। বে ইয়ার, এই এতগুলো জম্বি কোথায় থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর আমাকে এই রাস্তাটা আর এই মিশনটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আর সামনে ওইগুলো কতগুলো জম্বি, আমি কিছুই বুঝতে পারছি না এতগুলো জম্বি এখানে কি করে আসছে। এতটাই খতরনাক রাস্তা এটা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা খতরনাক একটা রাস্তা। আর তোমরা যদি এই আয়রন ম্যানের কারটাকে আর ফ্র্যাঙ্কলিনটাকে বাঁচাতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কমেন্টে একটা কোনো মানে কিছু কমেন্ট করে জানাও। আর তোমরা যারা যারা আয়রন ম্যানকে ভালোবাসো তারা তারা ভিডিওতে লাইক করো। আর তোমরা যারা যারা ফ্র্যাঙ্কলিনকে ভালোবাসো তারা তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। আবে ইয়ার, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতটা যাওয়ার পরও রাস্তা শেষই হচ্ছে না। আবে ইয়ার, সামনে তো দেখছি আর একটা আয়রন ম্যান, ওইটাকে আমি মানে ফাইনাল ব্লাস্ট করে দিলাম আয়রন ম্যানটাকে ডাইরেক্ট। আবে ইয়ার, এইটাকে তো ধাক্কা মেরে উড়িয়ে দিলাম। আবে ইয়ার, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার গাড়ি তো এখানে কি হলো, উল্টো হয়ে গেল। আবে ইয়ার, আয়রন ম্যান, আমার গাড়ির উপরে আয়রন ম্যান জম্বি চলে এসেছে। আমি এখন কি করব? এটাকে মারতে পারবো? আবে ইয়ার, ওরে ওরে ভাই সাপ, এটাকে আমি ফাইনালি মেরে দিয়েছি। তাড়াতাড়ি করে আমি এখন সামনের দিকে এগিয়ে যাই, কারণ কি আমাকে ওই আয়রন ম্যানটাকে নিয়ে যেতে হবে, তারপরে আমাদের সিটটাকে আমরা বাঁচাতে পারবো। তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন, যা ফ্র্যাঙ্কলিন। তো ইয়ার, এটা সামনে কি দেখছি, আর একটা জম্বি চলে এসছে। এই জম্বিটা তো খুব মানে হালকাতেই মরে গেল। আবে ইয়ার, আর কতগুলো জম্বি আছিস? আবে ইয়ার, ওইটার সামনে কি দেখতে পাচ্ছি, ফাইনালি রাস্তাটা শেষই হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা আয়রন ম্যান আর ফ্র্যাঙ্কলিন কি পারবে ইন্ডিয়ান বাইক 3D শহরটাকে বাঁচাতে? আর বন্ধুরা ভিডিও হচ্ছে এই পর্যন্ত। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে পার্ট 2 অবশ্যই কমেন্ট করে জানাও। আর পার্ট 2 এ অনেক অনেক ইন্টারেস্টিং এবং মানে মজাদার হতে চলেছে পার্ট 2টা। তোমরা যারা যারা পার্ট 2 দেখতে চাও আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানাবে, আমি যতটা তাড়াতাড়ি হোক আনার চেষ্টা করব। বন্ধুরা এখনকার জন্য বাই বাই, টাটা। তোমরা অনেক ভালো এবং সুস্থ থাকবে। টেক কেয়ার।